প্রচুর তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ দিচ্ছেন যখনই যাচ্ছি হলে বা বিভিন্ন জায়গায় তাদের সাথে দেখা হচ্ছে। তারা বলতেছেন যে ভাই আসলে দীর্ঘ লড়াই সংগ্রাম আপনি করেছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। সেই ফ্যাসিবাদীর সময়ও তারপরও আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং অভ্যুত্থান পরবর্তী সময়েও আপনাকে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা পাশে পেয়েছি এবং সর্বশেষ আপনি ডাকসুর জন্য আমরণ অনশন করেছিলেন, ফাইট করেছিলেন। তারা বলছে যে আপনি যদি শক্তিশালীভাবে এইভাবে ডাকসুর জন্য ভূমিকা না রাখতেন তাহলে হয়তো আগামী 11 বছরেও আমরা ডাকসুর মুখ দেখতাম না। শিক্ষার্থীদের এই যে রিকগনিশন তারা যে মনে রেখেছে এটাই তো আসলে সবচেয়ে বড় ভালো লাগা। আর পাশাপাশি যেটা বলতে চাই যে আমরা দেখলাম যে ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট উনি বললেন যে 9 সেপ্টেম্বর ছাত্র দলের ভূমিধস বিজয় হবে। আবার ছাত্র শিবিরের যিনি ভিপি ক্যান্ডিডেট উনি বলছেন যে 9 সেপ্টেম্বর ছাত্র শিবিরের ব্যালট বিপ্লব হবে। ছাত্র দল অথবা ছাত্র শিবিরের যদি বিজয় হয় তাহলে আমাদের কি হবে, অন্যান্য শিক্ষার্থী যারা আছে তাদের আসলে বিজয়টা কোথায় হবে? তা আমি যেটা বলতে চাই যে আমি যদি বিজয়ী হই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী বিজয়ী হবে, কারণ প্রত্যেকটা শিক্ষার্থী হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি কাজ করব। আর আরেকটা বিষয় যেটা আহ, এখন কিন্তু এই নির্বাচন উপলক্ষে আমরা দেখছি যে অনেকেই উপঢৌকন দিচ্ছেন, বকশিস দিচ্ছেন, খাওয়াচ্ছেন। আমি ছোট ভাই ছোট বোনদের উদ্দেশ্যে বলবো যে কোনো বড় ভাই কোনো বড় বোন যদি লুকিয়ে আপনাকে কোনো বকশিস দেয়, খাওয়ায় বা উপঢৌকন দেন, আপনি কি করবেন? আপনি নিতে পারেন, বড় ভাই হিসেবে দিয়েছে, কিন্তু অবশ্যই ভোটটা যোগ্য ব্যক্তিকেই দিবেন।